ধামাল 4, হ্যাঁ, ধামালে যে কয়েকটা ক্যারেক্টার ছিল, ওই হাতে গোনা ৪-৫টা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার যে একটা আইকনিক ক্যারেক্টার। আর ধামাল মুভি মানে বলিউডের কমেডি মুভি, সেটা তুমি ধামাল সিরিজ বলো বা হাউসফুল সিরিজ বলো বা ওয়েলকাম সিরিজ বলো, যাই বলো না কেন, এই সিরিজগুলো বেশ হাসিয়ে আমাদের রাখে। তবে এই ট্রেলারটা কেমন লেগেছে? টিজারের তুলনায় ট্রেলারটা অনেকটাই বেটার। যদি ওয়েলকামের যে ট্রেলারটা এসছে তার সঙ্গে তুলনা করতে হয় এই ট্রেলারটা, তাহলে কোথাও গিয়ে বলতে হয় না, অত খারাপ হয়নি। এই ট্রেলারটা একটু হলেও ভালো হয়েছে। মানে এমন কিছু ডেলিভার করে যেটা দেখে মনে হয় যে না, সিনেমা হলে গেলে হয়তো একটু হাসি বা একটু আনন্দ বা টাকাটা যে খরচ করব সেটা জাস্টিফাই হয়েছে। তাহলে এই সিনেমায় আমরা কি দেখতে চলেছি? ট্রেলারে কি দেখানো হয়েছে? না, এখানেও সেই টাকা, গুপ্তধন, হেনা-ফেনা এইসব জিনিসগুলো কিন্তু থাকবে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, ধামালে এই যে জিনিসটা থাকবে, সেখানে তুমি যদি সঞ্জয় মিশ্রার যে কমেডি মানে জায়গাগুলো দেখো, টাইমিং গুলো দেখো, এখানে ফাটিয়ে দিয়েছে বস। আর হ্যাঁ, হিউজ কাস্টিং। এখন দিন দিন যত যাচ্ছে মানে কাস্টিং আরো বেড়ে যাচ্ছে। মানে ফ্র্যাঞ্চাইজি শুরু হয়তো হয়েছিল ৩-৪ জনকে নিয়ে, সেখানে গিয়ে যখন কে ফ্র্যাঞ্চাইজি একেবারে ক্লোজ হবে, মানে শেষ হতে যাবে, তখন কি দেখবে ৪০ জনের টিম হয়ে গেছে। মানে একেবারে ফ্রন্ট রোতে ৪০ জন থাকছে। এত হিউজ কাস্ট। আর ধামাল 4টাও ঠিক সেই লাইনেই হাঁটছে। তবে এখানে যদি দেখি কিছু জায়গায় আমাদের অজয় দেবগন, তারও কিন্তু কিছু জায়গায় মনে হচ্ছে হাসি আসছে না। জোর করে হাসলে কাতুকুতু দিয়ে হাসা যাবে। কিন্তু কিছু জায়গায় স্ক্রিপ্ট ডিমান্ড অনুযায়ী মনে হচ্ছে না যে কমেডি এর যে ফ্লেভারটা কোথাও গিয়ে মিসিং। কিন্তু কিছু জায়গায় বেশ হাসি পায়। সঞ্জয় মিশ্রার যদি বিষয়গুলো দেখো, বা কিছু জায়গায় যদি হচ্ছে অজয় দেবগনের যেভাবে মুভমেন্ট গুলো করা, অজয় দেবগন যেভাবে হচ্ছে ডায়লগ গুলো ডেলিভারি দিচ্ছে, সেই জায়গায় কোথাও গিয়ে বেশ ভালো লাগছে। এবার দেখার ধামাল 4 এই সিনেমাটা কিভাবে গল্পের স্টোরিটাকে পুল আপ করে। আর বলিউডের কথা বলতে গেলে, বলিউডে একের পর এক যেভাবে ফ্র্যাঞ্চাইজি গুলো মানে উল্টে যাচ্ছে মিন্স বাই দ্যাট যে ভাবে হচ্ছে ফ্লপ হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ধামালেরও কিন্তু হালকা হলেও রিস্ক রয়েছে যে সিনেমাটা কিভাবে গিয়ে কোথাও যদি একটু গড়বড় হয়, দর্শক যদি একটু দেখা বন্ধ করে দেয় বা তাদের মধ্যে সেই জিনিসটা যদি না থাকে, মানে তারা ধামাল এইসব সিরিজগুলো কেন দেখতে যাবে? দম ফাটা হাসি, যেন পেট ধরে বসে থাকতে হয়। এরকম কিছু যদি না দেখতে পায়, তারা কেন যাবে সিনেমা হলে? তো সেই জিনিসগুলো, সেই এলিমেন্ট গুলো যদি এই সিনেমার মধ্যে না পায়, তাহলে কিন্তু এই ধামাল সিরিজের এই সিরিজটা ধামাল 4টা কিন্তু ফ্লপ হতে পারে। আর ধামাল 4 যদি ফ্লপ হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে এই সিনেমা তবে ডিজার্ভ করে না আমি মনে করি। কারণ হচ্ছে এই সিনেমা হচ্ছে হিট হওয়ার চান্সেস রয়েছে। কারণ কিছু জায়গায় আমার বেশ ভালো লেগেছে। তবে ওয়েলকামের মতো নয়। অতটা খারাপ তো লাগেইনি। আমি বারবার এই কথাটা বলি। যাই হোক, দেখার এই সিনেমা রিলিজ হওয়ার পর যে সিনেমাটা কোন দিকে যায়। যাই হোক, আপাতত ধামাল সিরিজটা তো আমার বেশ ভালো লাগে। তোমাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, Facebook থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি 1000 কমপ্লিট করতে হবে তো নাকি? চলো টাটা।